গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব বলে। আমার তো সবার আগে বলি যে আজকে আমি এখন ব্রেকফাস্ট করছি। আজকে হচ্ছে সোমবার সকালবেলা। তো ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে আমার দুধ, কলা আর ওটস। তো ব্রেকফাস্টটা করতে করতে তোমাদের সাথে একটুখানি গল্প করব। সেই গল্পটা হচ্ছে, আমি শরীরটা খুব একটা যে ভালো আছে তা কিন্তু নয়। পাহাড় থেকে ঘুরে এসেছি গত রবিবার, আজকে হচ্ছে সোমবার। তো ঘুরে আসার পর আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তো 1.5 দিন মতন ছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। তারপরে ঠিকই ছিলাম, কিন্তু এখনও আমার ওষুধ চলছে। তো পাহাড়ের অভিজ্ঞতাটা আমার সত্যি খুব ভালো ছিল। গেছিলাম হচ্ছে গ্যাংটক, সিকিমে। তোমরা তো সবাই ভিডিও দেখে জেনেই গেছো। তো প্রথমবার গেছি, ভীষণ আনন্দ ছিল, ভীষণ ভালোই লাগছিল। আর ওখানে গিয়ে বরফ পেয়ে আরও বেশি ভালো লাগছিল। তা মেন চাহিদাটাই ছিল বরফের। তো প্রথম যখন পাহাড়ে উঠছি তখন বেশ ভয়ই লাগছিল, আর গাড়ি এত এঁকে বেঁকে চলছিল যে প্রথমে একটুখানি শরীরটার মধ্যে কেমন করছিল। প্রথম যেদিন আমরা উঠছি পাহাড়ে সেদিন কিন্তু শরীরটার মধ্যে কেমন লাগছিল, কিন্তু পরের যে দুদিন আমরা ইস্ট আর সাউথে ঘুরতে গিয়েছিলাম, ইস্ট আর ওয়েস্টে ঘুরতে গিয়েছিলাম, সেই দুদিন কিন্তু সেই প্রবলেমটা আর হয়নি, মানে শরীরটা অ্যাবজর্ব করে নিয়েছিল। তবে পাহাড়ে ওঠার পর এতটাই উঁচুতে ছিলাম, 14,000 ফুট উঁচুতে। তো মনে হচ্ছিল যে ওখান থেকে কতক্ষণে নামবো, কিন্তু পাশে তাকিয়ে সাইডের প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই অপূর্ব ছিল, যেটা অত উঁচুতে না গেলে হয়তো জানা যাবে না। মনে হয়েছিল যে আমি একদম স্বর্গে পৌঁছে গেছি, ইডেনে। যেখানে আমরা একদম যখন নামছিলাম পাহাড় থেকে তখন পুরো মেঘের মধ্যে দিয়ে নামছিলাম। আর যখন আমরা নামছি তখন কিন্তু বুঝতে পারিনি যে আমরা মেঘের মধ্যে রয়েছি, কিন্তু যখন উপরের রাস্তা থেকে নেমে আমরা নিচের রাস্তার দিকে গেলাম, তখন যখন ওপরের দিকে তাকাচ্ছি তখন কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে আমরা মেঘের মধ্যে ছিলাম। আর মেঘটা পুরো কালো হয়ে গিয়েছিল। যেদিন আমরা নাথুলাতে গেছিলাম সেদিন যখন আমরা নামছিলাম তখন অলমোস্ট 4:30 বেজে গিয়েছিল। কালো মেঘ হয়ে যাওয়ার কারণে আকাশে সূর্যের আভা তখনও ছিল, কিন্তু কালো মেঘ হয়ে যাওয়ার কারণে নিচটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল। এবং আমাদের মানে টেন্ডেন্সি ছিল যে আমরা কতক্ষণে পাহাড় থেকে নামবো, কারণ অন্ধকার হয়ে গেলে অতটা উঁচু থেকে নামাটা খুবই টাফ হয়ে যায়। তো আমরা যখন ছাঙ্গুতে ছিলাম তখনও বেশ আলো ছিল, রোদ ছিল 3:30, কিন্তু হঠাৎ করে 4টে বাজে না বাজে এরকম কালো মেঘ হয়ে যাওয়াতে অন্ধকার নেমে এসেছিলো। কিন্তু যেটা শুনলাম যে এরকম কালো মেঘ যখনই হয় সেদিনই রাতে নাকি স্নোফল হয়। তা আমার খুবই দেখার ইচ্ছে ছিল, কিন্তু ওখানে তাহলে আমাদের একটা ঘর ভাড়া করে থাকতে হতো। ওখানে আশেপাশে ছোটো ছোটো হাট দেখেছিলাম, কিন্তু সেটা পসিবল নয়। কিন্তু সাইডে তাকিয়ে আমি যে ভিডিও করব, এতটাই উঁচুতে ছিলাম যে সাইডে তাকিয়ে ভিডিও করতেও আমার ভয় লাগছিল। আমি জাস্ট ক্যামেরাটা এরকম ধরেছিলাম। প্রথমবার গেছি, হয়তো নেক্সটবার গেলে এই ভয়টা আর কাজ করবে না মনে। তো বাচ্চা নিয়ে মানে আমার ছোট মেয়েরা ছিল সঙ্গে, ভাবছিলাম কতক্ষণে ওদেরকে নিয়ে পাহাড় থেকে নিচে আসবো, হোটেলে এসে ঢুকবো, তাহলে আমার শান্তি। তবে ভয়ের সঙ্গে একটা ভয় কাজ করছিল অবশ্যই, হয়তো এটা সবারই হয়ে থাকে, হয়তো আমি প্রথমবার গেছিলাম তাই জন্য। ভয়ের সঙ্গে যে অদ্ভুত একটা ভালো লাগা, এত সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমি এই প্রথমবার উপভোগ করলাম। তো ভাবলাম কিছুটা তোমাদের সাথে শেয়ার করি, পুরোটা বলা সম্ভব নয়। ভালো লাগাটা আশা করি তোমরা বুঝতে পারছো। যারা প্রথমবার গেছো তাদের এরকমই ভালো লাগবে, আর যারা বারবার গেছো তারা তো অবশ্যই জানো সবই। তো আমি নেক্সটবার যখন যাব তখন হয়তো এই ভয়টা কাজ করবে না, ভালো লাগাটা সম্পূর্ণটাই থাকবে। তো 14,000 ফুট উঁচুতে ওঠার পর নিচের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যে এতটাই খাড়াই পাহাড়, আর কিছু কিছু রাস্তা এখনও মাটির এবং খুবই খারাপ। দেখবে আমি কিছু ভিডিও ছেড়েছি, তো সেইটা দেখার জন্য আমার পেজটা অবশ্যই তোমরা একটু ফলো করে নাও। আমার এই নামের লিঙ্কে ঢুকে তোমরা পেজটাকে এক্ষুনি ফলো করে নাও, তাহলে আমি যেই রাস্তার ভিডিওগুলো দেবো, যারা এখনও যাওনি তারা জানতে পারবে যে ওখানকার রাস্তাটা কেমন। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে আসছি আবার তোমাদের সাথে গল্প করতে।